ঘরোয়া উপকরণ দিয়ে যদি বাসায় এভাবে একটা ডিম বিরিয়ানি রেসিপি বানানো যায় তাহলে কে না পছন্দ করবে বলেন তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাজ ব্লগস। আমি আজকে হাজির হয়েছি একটা ডিম বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব। সিটি দিয়ে দিব 2টা। আমার ডিমটা ওইদিকে সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি 2 কাপের মতো চাল নিয়ে নিলাম। চালটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। গোবিন্দভোগ চালে বিরিয়ানি রান্না করা বা পায়েস রান্না করা খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চালের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আমি এরপর কিন্তু জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। শর্টকাটে দেখিয়ে দিব, আপনারা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। আমি কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় মেহমান হুট করে চলে আসে, সেক্ষেত্রে ফ্রিজে চিকেনও থাকে না, তাহলে কিভাবে কাজটা চালিয়ে নিব? সেক্ষেত্রে কিন্তু ঝট করে মাথায় আইডিয়া চলে আসে যে শুধুমাত্র চিকেন দিয়েই যে রান্না করতে হবে, বিষয়টা এরকম। ডিম দিয়েও কিন্তু ডিম বিরিয়ানি বানানো যায়, তবে সেটাকে বলবে ডিম বিরিয়ানি, আর চিকেন দিয়ে বানালে সেটাকে বলবে চিকেন বিরিয়ানি। চালটাকে আমি ধুয়ে জল ঝরার জন্য রেখে দিলাম রেস্টে। এখন আমি কিছু আলু, পেঁয়াজ, রসুন আর আদা কেটে নিয়েছি। আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিব। এইদিকে কিন্তু আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমটাকে এখন আমি ছিলে নিব। 2টা সিটি দেওয়ার কারণে কিন্তু ডিমটা একটা অলরেডি খুলেই গিয়েছে। আপনারা কিন্তু একটা সিটি দিয়ে দিবেন, আর তা না হলে কড়াইয়েও কিন্তু সেদ্ধ করে নেওয়া যায়। আপনারা কড়াইয়ে সিদ্ধ করে নেবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, আর সিটি দিলে সময়টা একটু কম লাগে। ডিমগুলো কিন্তু ছুলে নেওয়া শেষ। এখন আমি ফ্রাই করে নিব, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার মিশাতে পারেন বা জর্দার রং দিতে পারেন, সেক্ষেত্রে কালারটা কিন্তু মেইন বিরিয়ানির মতোই থাকে। আমি যেহেতু ন্যাচারাল ভাবে বানাচ্ছি, সেই জন্য কোনো রকমের রং আমি এখানে মিশাইনি, শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই কিন্তু ভেজে নিয়েছি ডিমটাকে। এখন আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলোকে ব্রাউন কালারের মতো করে ভেজে কিন্তু নামিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন 50% এর মতো আলুটা সেদ্ধ হয়ে যায়, বাকিটা কিন্তু বিরিয়ানির মধ্যে সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আলুটা একটুও ভেঙে যাবে না। ব্যাস, আমার আলু ভেজে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব ব্রাউন কালার করে। বিরিয়ানি জিনিসটা যেভাবেই রান্না করা যায় না কেন, খেতে কিন্তু ভালোই লাগে। এদিকে কিন্তু পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি কিছুটা পেঁয়াজ কিন্তু তুলে রেখে দিব এখান থেকে, কারণ যখন আমি বিরিয়ানিটা পরিবেশন করব তখন কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তার একটু প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিচ্ছি। বারবার সময় সাশ্রয় করার থেকে একবারই করা ভালো বলে আমার মনে হইলো আর কি। এখন এই পেঁয়াজটার মধ্যে তেজপাতা, দারচিনি, 3টা এলাচ দিয়ে দিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে ছিল আদা আর রসুন বাটা, 2 চা চামচের মতো করে দিলেই কিন্তু এনাফ হয়ে যাবে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। এরপর আমি বিরিয়ানির মশলাটাও কিন্তু অ্যাড করে দিব। বিরিয়ানির মশলাটা কিন্তু যে যেমন খেতে পছন্দ করবেন তেমনই কিন্তু দিয়ে দিবেন। আমি বিরিয়ানির মশলা কিন্তু সবসময় পরিমাণ মতোই দেই, মানে বেশিও না কমও না। তো সবগুলো মশলা আমি 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তরল দুধ দিয়ে দিলাম, লিকুইড। তারপরে আমি কিন্তু মশলাটার মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম, একসঙ্গে একটু ভেজে নিব। কষিয়ে নেওয়ার পর কিন্তু জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এখান থেকে ডিমগুলোকে উঠিয়ে নিব। যখন বিরিয়ানি হবে তখন কিন্তু আবারও দিয়ে দিব আমি ডিম আর আলুটাকে, তখন দিয়ে দিব। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। ডিমটাকে উঠিয়ে নেওয়ার পর এই যে বাকি মশলাটা যে থেকে গেল, এই মশলাটার মধ্যে কিন্তু আমি যে চালটাকে ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিব। এখন মশলা আর চালটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে যখন দেখবো এখানে একটুও জল নেই, তখন কিন্তু আমি আবার পরিমাণ মতো জলটা দিয়ে দিব। এখানে আমি হাফ কিলো চালের মধ্যে কিন্তু 8 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু পরিমাণ মতো জলটাও দিয়ে দিবেন, তাতে করে কিন্তু বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা থাকে। অনেক সময় দেখা যায় জলের পরিমাণটা বেশি হয়ে গেলে বিরিয়ানি কিন্তু অনেকটাই নরম থাকে। বিরিয়ানি ঝরঝরা করার জন্য কিন্তু সবকিছু মেপেই দিতে হয়। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো, যখন হালকা একটু জল থেকে যাবে তখন কিন্তু ডিমটা আর আলুটাকে দিয়ে দিব। বাকি 20% কিন্তু দমে রান্না করে নিতে হবে। ঠিক এভাবেই চিকেন ছাড়াই বাসায় রান্না করবেন, দেখবেন একবার বানালে মনে হবে যে মেহমান আসলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখাই। দেখবেন চিকেন ছাড়াও কিন্তু এই ডিম বিরিয়ানিটা তারা চেটে পুটে খাবে, এটার গ্যারান্টি আমি দিলাম। চুলার আঁচটা কমিয়ে 20 মিনিটের মতো দমে রান্না করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখতে হবে যেন নিচে লেগে না যায়। ঢাকনা খুলে দেখলাম বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরেই হয়ে গিয়েছে। বিরিয়ানিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পারছেন কালারটা কিন্তু কত ভালো এসেছে। এখন অনেকেই ভাবতে পারেন যে ডিম দিয়েও বিরিয়ানি হয়। হ্যাঁ ভাই, ডিম দিয়েও বিরিয়ানি হয়। শুধু একবার বাসায় বানাই খাবেন, পরবর্তীতে এসে আমাকে কমেন্ট করবেন যে খেতে কেমন হয়। ভালো হইলে ভালো বলবেন, বাজে হইলে বাজে বলবেন। তবে ওই যে বললাম, এটার গ্যারান্টি আমি দিচ্ছি, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।